হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো কিভাবে বালিশের কভার কাটতে হয় এবং সেলাই করতে হয়। তো অতি সহজ নিয়মে কিভাবে বালিশের কভার কাটবেন এবং সেলাই করবেন সেটি দেখিয়ে দেব আপনাদের। তো আপনারা বালিশের কভারের জন্য আলাদা করে তো কাপড় কেনা হয় না, বা অনেক সময় বালিশের কভার এবং বিছানার চাদরও একসাথেই থাকে। তো আমরা অনেক সময় পারি না যে কিভাবে কাটবো বা কিভাবে এটা কাটা যায়। নতুনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা প্রথমে এভাবে কাপড়টিকে বিছিয়ে নিব। বালিশের কভারের জন্য বিছানা চাদরটি আগে এভাবে মেলে নিব। তো আমি 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নেওয়ার পরে প্রথম অংশ থেকে আমি বালিশের কভারটি নিব। তো বালিশের কভার যদি বড় কিংবা সাইজে যদি একটু বড় হয় তো আমাদের কাপড় একটু বেশি লাগবে, আর যদি ছোট হয় তাহলে কাপড় কম লাগবে। তো আমার এখানে আমি বিছানার চাদরটি আগে মেপে নিয়েছিলাম, বিছানার মাপ অনুযায়ী আমি রেখে দিয়েছি, এবং বালিশের কভারের জন্য আমি টোটাল লম্বার মাপটা প্রথমে নিয়ে নিব। আর এখানে আমি বালিশের কভারটি সেলাই করার জন্য বা কাটার জন্য আমি 4 ভাঁজ করে নিয়েছি। আমি এখানে লম্বার মাপটি দেখিয়ে দেব। এটা হচ্ছে পুরো লম্বার মাপটা কভারের। আমি এখানে দাগ টেনে নিব। আমি লম্বার মাপটা আগে নিয়ে সমানভাবে কেটে নেব। তো আমি কেটে নিয়েছি, এটা আলাদা সাইডে রেখে দিলাম। এখন আমি বালিশের কভার কাটবো। তো দেখুন আমি এখানে উঁচা নিচা সাইডটা বা একটু ছোট বড় সাইডটা আমি সমানভাবে কেটে নেব। এক্সট্রা কাপড়টুকু আমি কেটে নিয়েছি। তো প্রথমে বালিশের কভারের নিচে যে অংশটা থাকে ছোট, সেই অংশটা আমি কেটে নেব। তো দেখুন আমি কিভাবে কাটতেছি সেটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। আর ভিডিওটি আপনারা যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। তো আমি এখানে নিচের যে অংশটা আছে সেটার মাপ নিয়ে নিব। তো আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিয়েছি। তো দেখুন আমার যেটা নিচের অংশে বা কোল বালিশ, যেটা হচ্ছে যে বালিশের কভারের অরিজিনাল মাপ, সেটাই আমি রেখে দেব। এখানে আমি 23 ইঞ্চিতে দাগ কেটে নেব লম্বায়। আর চওড়ার জন্য আমি এখানে 17 ইঞ্চিতে দাগ কেটে নিব। আর 1/2 ইঞ্চি পরিমাণ চতুর সাইডে আমি এক্সট্রা রেখে দেব। তো আমি এখন মার্জিন টেনে নিচ্ছি। দেখুন আমি চতুর্দিক দিয়েই মার্জিন টেনে নিচ্ছি।
আপনারা এভাবে 4 ভাজেও কাটতে পারেন, আমি এইভাবে 2 ভাজে কেটে নিয়েছি। তো বাকি অংশটুকু আমি রেখে দেব, এক্সট্রা কাপড়টা। আর দাগ কাটার অংশটুকু আমি কেটে নেব। তো আমি কেটে নিয়েছি, আর এক্সট্রা কাপড়টুকু আমি সমানভাবে কেটে নেব। তো আমার নিচের অংশ কাটা হয়ে গিয়েছে, এখন আমি উপরের অংশটা কাটবো। আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে সহজেই বুঝতে পারেন সেই জন্য আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি। তো এটা এক্সট্রা কাপড় কাটার কিছু নেই, এটা নিচের যে অংশটা আছে সেটা এইভাবে বসিয়ে দেন সেলাই করতে হবে। তো সেলাই করার সময় আমি দেখিয়ে দেব। তো সেলাই করা যাক। আমি এভাবে কাপড়টার যে প্রথম অংশটা আছে সাইডে লাগানো, সেই অংশটা আমি কেটে নেব। এটা জয়েন দেওয়া ছিল, এই অংশটা আমি খোলা করে নেব। এভাবে উল্টা পাশ করে আমি সেলাই করে নেব। এটা আপনারা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, টানাটানি করা যাবে না, তাহলে সেলাইটা নিচের দিক বেশি চলে আসবে। তো এইভাবে স্ক্রেপ করে আপনারা হাত দিয়ে স্ক্র্যাচ করে এভাবে বসিয়ে দিবেন। তো হয়ে গেছে আমার একটা সেলাই। আমি এখন নিচের যে অংশটা ছিল সেটারও সামন পার্ট সেলাই করে নিব এইভাবে। তো হয়ে গিয়েছে, দুইটা সামন পার্টই আমি সেলাই করে নিয়েছি। খোলা অংশটা, বালিশের কাভারের যে খোলা অংশটা থাকে সেটা আমি সেলাই করে নিয়েছি। তো এখন বসিয়ে উপরের অংশে এবং নিচের অংশে বসিয়ে কিভাবে সেলাই করতে হবে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো আমি এভাবে কাপড়টাকে বসিয়ে নিলাম। নিচের অংশটা বসিয়ে কিভাবে ভাঁজ দিব, কিভাবে আমি কোনা তৈরি করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি। চতুর্দিক দিয়েই আমাদের এক্সট্রা কাপড় সমানভাবে রাখতে হবে। চতুর্দিক দিয়েই এক্সট্রা কাপড় রেখে দিচ্ছি। আপনারা এভাবে চতুর্দিক দিয়েই দাগ কেটে নেবেন। তো আমি এভাবে দেখেন, অনেক ভালোভাবে বোঝার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি এভাবে চতুর্দিক দিয়ে দাগ কেটে নিলাম, যাতে কোথাও কম বা বেশি না হয়ে যায়। এক্সট্রা যে অংশটা ছিল সেটা আমি ভিতরের দিক দিয়ে মুড়িয়ে দেব। তারপরে 1 ইঞ্চির মতো বা 1.5 ইঞ্চির মতো কাপড় আমি এক্সট্রা রেখে দেব সামনে। তো সেলাইটা আমি কোথা থেকে শুরু করব প্রথমে দেখুন, আমি সেলাইটা প্রথমে কোথা থেকে শুরু করি। তো হয়ে গেছে চতুর্দিক দিয়ে আমার সোজা করা। তো প্রথমে আমি এই পাশ থেকে শুরু করব, খোলা অংশের দিক থেকে।
তো আমি খোলা অংশের দিক থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে কোনা করে এইভাবে দিয়ে নেব। তো আমি এইভাবে ভিতরের কাপড়টাকে ভাঁজ দিয়ে বসিয়ে নেব। আমি এখানে 1 ইঞ্চি বা তার একটু বেশি নিয়েছি। আপনারা একটু বেশিও নিতে পারেন বা কাপড় বেশি থাকলে বেশি নিবেন। আবার যদি কাপড় কম থাকে তখন আপনারা এই ভাঁজটা কম করে দিবেন। তো আমি এভাবে কোনা করে নিলাম। দেখুন ভিতরের কাপড়টার উপরে আমি কিভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি সেলাইটা অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে দেন না বুঝলে আমাকে কমেন্ট করবেন। তো আমি চতুর্দিক দিয়ে এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা মেপে দেখবেন যে আপনাদের সঠিক মাপটি আছে নাকি ছোট হয়েছে নাকি বড় হয়েছে, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। কিভাবে আমি ভাঁজ দিচ্ছি, কিভাবে আমি সেলাই দিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা সেলাইয়ের সাইডে আরো এক্সট্রা একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো হয়ে গিয়েছে আমার বালিশের কভার সেলাই। তো দেখুন এটা খোলা অংশ। তো আমার 2টা বালিশের কভারই হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর অ্যান্ড পারফেক্ট ভাবে আমি বালিশের কভারটি তৈরি করে নিলাম। তো বিছানার চাদরটি সাইড সেলাই করার জন্য আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছিলাম। তো আপনারা এভাবে হাত দিয়ে ঘষে নিচের অংশটা নবমা করবেন না। আপনারা ঠিক সেম ভাবে ওড়নার যে সাইডগুলো আছে সেগুলোও সেলাই করতে পারেন। এইভাবে একটা সেলাই দিয়ে নেবেন।